নির্বাচন করে আমাদের সামনে মূলা ঝোলানো হচ্ছে, বললেন নাহিদ। জানাবো পিআর নির্বাচনের নামে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে, বললেন আব্দুস সালাম। জানাবো পিআর কি, যে কারণে এই পদ্ধতি চায় জামায়াত ইসলামী আন্দোলন। এবং সর্বশেষ জানাবো ঢাকায় বিড়াল ধরতে গিয়ে 10 তলা থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন করে আমাদের সামনে মূলা ঝুলানো হচ্ছে, বললেন নাহিদ। নির্বাচনের দাবিকে ধোঁকাবাজি উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু নির্বাচন করে আমাদের সামনে একটি মূলা ঝুলানো হচ্ছে। আমরা এই ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। তিনি বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই। তবে এই গণঅভ্যুত্থানে যারা হত্যা করেছে শেখ হাসিনা সহ তার দোসরদের, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও লুকিয়ে আছে, তাদের বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই গণঅভ্যুত্থানের শরিকদের মনে দাউ দাউ করে জ্বলা আগুন নিভবে না। সংস্কার সম্পর্কে তিনি বলেন, মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে। এজন্য একটি নতুন সংবিধান লাগবে। বর্তমান সংবিধানকে আওয়ামী লীগের সংবিধান ও মুজিববাদের সংবিধান উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এ সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। এ সংবিধান আমাদের অধিকার রক্ষা করতে পারে নাই। আমাদের যখন রাস্তায় মারা হয়েছে, আমাদের গুম করা হয়েছে, সংবিধান আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই। এর সংবিধান জনগণের সংবিধান নয় বলে তিনি মনে করেন। উত্তরবঙ্গের আবু সাইদের জীবনদানকে তিনি তাদের দায়বদ্ধতা বলে দাবি করে বলেন, উত্তরবঙ্গ বৈষম্যের শিকার, তারুণ্য শক্তিকে অবমূল্যায়ন করে কেউ এগিয়ে যেতে পারবে না বলে তিনি মনে করেন। তিনি জুলাই পদযাত্রার সবার সহযোগিতা কামনা করেন। নাহিদ বলেন, ককটেল হোক আর বুলেট, সবকিছু নস্যাৎ করে এনসিপি এগিয়ে যাবে। তিনি শহীদ রুবেলের আত্মত্যাগকে অবিস্মরণীয় উল্লেখ করে বলেন, ছোট ছোট ছেলেরা যারা জীবন দিয়েছে, যারা পুলিশের বুলেট বুকে নিতে পারে, সন্ত্রাসীদের বুলেটের সামনে দাঁড়াতে পারে, যারা স্বৈরাচার হটাতে পেরেছে, তারা কি একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবে না? এদের জীবনদানের বিনিময়ে আমাদের একটি সুন্দর এবং স্বপ্নের বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। নাহিদ ইসলাম বলেন, এর আগেও আমাদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করেছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। হামলা করে নতুন রাজনীতিকে দমন করা যাবে না। তিনি প্রশ্ন ছুড়ে দেন, অভ্যুত্থানের নেতৃত্বের বিরুদ্ধে যদি এমন অবস্থা হয়, তাহলে বিপ্লবের পক্ষে থাকা শক্তি, শহীদ পরিবার এবং সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? পিআর নির্বাচনের নামে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে, বললেন আব্দুস সালাম। পিআর ও আনুপাতিক হারে নির্বাচনের নামে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, দেশকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটি অনির্বাচিত সরকার আনার জন্য নানা ষড়যন্ত্র চলছে, তাই বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আমাদের আন্দোলন শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব। যারা ষড়যন্ত্র করবে তাদের বলতে চাই, আপনারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে এসে গণতান্ত্রিক পথে ফিরে আসুন। পিআর কি, যে কারণে এই পদ্ধতি চায় জামায়াত ইসলামী আন্দোলন। সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে শুধু জাতীয় সংসদের উচ্চকক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালুর বিষয়ে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে প্রস্তাবটি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি ও সমমনা 6টি দল ও জোট এই পদ্ধতির বিরোধিতা করছে। জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ বেশিরভাগ রাজনৈতিক দল উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালুর পক্ষে অবস্থান নিয়েছে। তবে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই জায়গায় পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়েছে। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের এই পদ্ধতি সংবিধান সংস্কারের সঙ্গে জড়িত। এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য না হলে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার আটকে যেতে পারে। দেশে প্রথম ভোট সর্বোচ্চ পদ্ধতি চালু রয়েছে। একটি আসনে যে দলের প্রার্থী অন্যদের চেয়ে বেশি ভোট পান, সেই দলের প্রার্থী জয়ী হন। একইভাবে যেই দলের প্রার্থী বেশি আসন পান, সেই দল সরকার গঠন করে। বিগত নির্বাচনগুলোতে এভাবেই ফলাফল নির্ধারিত হয়েছে। বর্তমানে রাজনীতিতে আলোচিত পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হচ্ছে। রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাবে। অর্থাৎ কোনো দল নির্বাচনে 10% ভোট পেলে ওই দল জাতীয় সংসদে 300 আসনের মধ্যে 30টি আসন পাবে। নির্বাচনে এই পদ্ধতি চালুর পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন। যদিও বিএনপি এর ঘোর বিরোধিতা করছে। দলটি মনে করছে পদ্ধতি চালুর নামে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি এ পন্থায় আসন বাড়ার পথ তৈরি করতে চায় ছোট দলগুলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের 29 জন
অনুষ্ঠিত বৈঠকে সংসদের নিম্নকক্ষ, উচ্চকক্ষ এবং পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন তাদের প্রস্তাবে সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব একীভূত করে রাজনৈতিক দলগুলোর সমানে উপস্থাপন করে। সেখানে জাতীয় সংসদ নিম্নকক্ষ, উচ্চকক্ষ এই দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে। নিম্নকক্ষে বিদ্যমান নিয়ম অনুযায়ী জনগণের প্রত্যক্ষ ভোটের সংসদ সদস্য নির্বাচনের বিধান বহাল রাখা হয়েছে। তবে সংরক্ষিত নারী আসন সংখ্যা 50 থেকে বাড়িয়ে 100 করা এবং শুধু নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি নির্বাচিত করার প্রস্তাব করা হয়েছে। আর উচ্চকক্ষে 100 প্রার্থী মনোনীত হবেন রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হারে। উচ্চকক্ষের সদস্যরা অর্থ বিল বাদে সব ধরনের আইন প্রণয়নে পর্যালোচনা পরামর্শ দিতে পারবেন। সংবিধান সংশোধন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তি এবং যুদ্ধ ঘোষণা সংক্রান্ত বিল নিম্নকক্ষের সঙ্গে উচ্চকক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা থাকবে। ওই দিন বৈঠকে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাবে বিএনপি সহ বেশিরভাগ দল উচ্চকক্ষে নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতা নিয়ে মতভিন্নতা দেখা দেয়। ঐকমত্য কমিশনের প্রস্তাবে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন অবান্তর ধারণা বলে মত দেন বিএনপি নেতারা। তারা নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে উচ্চকক্ষে আসন নির্ধারণের দাবি জানান। ওই মত সমর্থন করে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএম, জমিয়তে উলামায়ে ইসলাম ও লেবার পার্টি পিআর পদ্ধতির বিরোধিতা করে 1 জুলাই বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা তা সব রাজনৈতিক নেতাকে ভেবে দেখার অনুরোধ করব। তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে আবার দেশের রাজনীতিতে ফ্যাসিস্ট পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা তা সবার গুরুত্ব দিয়ে ভাবা দরকার। নিত্য নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। এনসিপি, নাগরিক ঐক্য সহ বেশিরভাগ দল ওই দিনই ওই প্রস্তাবের বিরোধিতা করে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যদি নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হয় তাহলে এটি নিম্নকক্ষের রেপ্লিকা হবে। আর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বণ্টন হলে সেটার কোনো মানে হয় না, আর উচ্চকক্ষের ক্ষমতা না থাকলে সেটার প্রয়োজনীয়তা থাকে না। জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা উচ্চকক্ষের পাশাপাশি নিম্নকক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন মতবিরোধ থাকলে সংস্কার বাস্তব মুখ দেখবে না বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বিশ্বের অন্তত 90টি দেশ পিআর পদ্ধতি চালু রয়েছে। বাংলাদেশে এই পদ্ধতি চালু হতে হলে তা হবে নতুন। যদি এই আলোচনা অনেক আগে থেকেই রয়েছে, এতে ভোটের অপচয় কম হয়, ভোটারদের কাছে দল দায়বদ্ধ থাকে। তবে এই পদ্ধতির ইতিবাচক দিকের পাশাপাশি কিছু নেতিবাচক দিকও রয়েছে। এই কারণে রাজনৈতিক সংস্কৃতি যতদিন পরিবর্তন না হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হবে, ততদিন এই পদ্ধতি কার্যকর করা কঠিন হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।